ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে আমাদের মিসলেনিয়াসের প্রিলিমস এক্সাম হলো। তো এই যে এক্সামটা হলো তার কীরকম যে এক্সপেক্টেড কাট অফ কীরকম হতে পারে, কোশ্চেনের লেভেল দেখার পর ভ্যাকেন্সি দেখে এক্সাম সেন্টারে কতজন পৌঁছেছে না পৌঁছেছে বা আমাদের অ্যাপ্লিকেশান কত হয়েছিল, সমস্ত কিছুর ওপর ভাবনা চিন্তা করার পর জাস্ট একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি যেরকম বলবো আশা করি তার আশেপাশে তোমরা দেখতে পাবে যে কি কাট অফটা থাকছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইবারে কোশ্চেনের লেভেল আর আবার যেটা আমাদের হয়েছিল 2018-তে, তার যে কোশ্চেনের লেভেলটা কিন্তু অনেকটাই ডিফারেন্স, অনেকটাই পার্থক্য আছে দুটোর মধ্যে। আগেরবারে কোশ্চেনে কিন্তু সায়েন্সের ওপর ব্যাপকভাবে জোর দেওয়া হলো, সায়েন্সের কোশ্চেন কিন্তু অনেকটাই ছিল, বাট এবারের কোশ্চেনে কিন্তু সায়েন্সের কোশ্চেন সেরকমভাবে যে ব্যাপক লেভেলের এরকম না, ছিল কোশ্চেন অবশ্যই ছিল কিন্তু বেশি করে ওটাই ছিল। আর একটা কোশ্চেন আমি যে জিনিসটা দেখলাম যে কোশ্চেনটা একটু অঙ্ক যে কোশ্চেনগুলো আছে সেইখানে কোনোটিই নয় এই যে ব্যাপারগুলো অঙ্কর ক্ষেত্রে ভরে দিচ্ছে, এইখানে কিন্তু কোশ্চেনটা একটুখানি কঠিনই হয়ে যায়, কারণ পুরোটাই ক্যালকুলেশন করতে হবে। অনেক সময় কি কোনোটি না থাকলে যদি আমরা অপশানটাকে কাছাকাছি নিয়ে যেতাম তাহলে কি করতাম, আমরা অ্যান্সারে টিক মেরে দিতাম, দিয়ে আমরা চলে আসতাম। কিন্তু এইখানে যেহেতু কোনোটি নয় একটা অপশান থেকে যাচ্ছে, সেইখানে কঠিন হয়ে যাচ্ছে। কোন সেন্সে কঠিন হয়ে যাচ্ছে, কারণ তোমাকে পুরো ক্যালকুলেশনটা করে কিন্তু দেখতে হবে যে কি ওটার কাছাকাছি বা ওটা মানে কাছাকাছি না ওটাই আসছে কিনা। বোঝা দেখা গেলো যে কি ক্যালকুলেশন করার পর দেখা গেলো একটা অপশান আসছে, তো এইখানে একটুখানি আমার মনে হচ্ছে যে একটুখানি কঠিন এই জায়গাটাতে হয়েছে। বাট আদারওয়াইজ কোশ্চেন খুব ভালো হয়েছে, দারুণ কোশ্চেন হয়েছে, বিশাল হার্ডও বলা যাবে না, ঠিক আছে, আর বিশাল ইজিও বলা যাবে না, মিডিলের একটা জায়গায় কিন্তু কোশ্চেনের লেভেলটা আছে। তো এখানে নেগেটিভ মার্কিংও ভালো নেগেটিভ মার্ক আছে, যে কি একটা কোশ্চেন ভুলের জন্য 0.5 নাম্বার কিন্তু কাটা যাবে, তো নেগেটিভ মার্কিংও অনেকটাই আছে। তো মনে হতে পারে যে কাট অফ বিশাল হাই চলে যাবে, একদমই ওরকমটাও নয়। তো চলো তাহলে আমরা কাট অফ নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবে, নতুন মেম্বারদের সাবস্ক্রাইব করে নেবে। এর আগের বার ভ্যাকেন্সি যা ছিল, বাট এইবারে যে ভ্যাকেন্সিটা আছে সেখানে প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আছে, এরকমটাই যতদূর জানা যাচ্ছে। তো তার উপরে ভিত্তি করে অনেকেই আজকে যা পরিস্থিতি ছিল, বৃষ্টি অনেক ব্যাপক হারে বৃষ্টি হয়েছিল প্রত্যেকটা জায়গায়, তো সেখানে অনেকে পৌঁছাতে প্রবলেম হচ্ছে, অনেকে সেন্টারে যেতেও পারেনি বা দেয়নিও অনেকে এক্সাম। তো সব কিছু বিবেচনা করে আমি একটা কাট অফ বলবো, আশা করি এর কাছাকাছি কিন্তু তোমাদের ইভেন্ট সেই রকমই থাকতে পারে। চলো দেখো, প্রথমত আমরা কাট অফটা কী করবো, 2018 যে কাট অফটা ছিল সেই কাট অফ নিয়ে একটুখানি আমরা আলোচনা করে নিই। দেখো 2018 যে আমাদের মিসলেনিয়াসটা ছিল, সেটাতে আমাদের কিন্তু যারা জেনারেল ছিল তাদের 103.33 হয়েছিল, যারা ওবিসি এ ছিল তাদের 99.33 হয়েছিল, এবং ওবিসি বি তাদের 103.33 হয়েছিল। এটা হচ্ছে কাট অফ, ঠিক আছে, প্রিলিমসের। তো এরপরে আছে এসসির জন্য 96.67 এবং এসটির জন্য 66.67। তাহলে এর ওপরেই একটুখানি বিবেচনা করে এর ওপরে একটুখানি দাঁড়িয়ে আমরা কিন্তু এবারে কাট অফটা কিন্তু আমরা আলোচনা করব। অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে, তো সেম ক্ষেত্রেই কিন্তু কাট অফ কিন্তু আগের থেকে কিন্তু বাড়বে, এটা কিন্তু বলা যায় যে বাড়বে, কারণ আগেরকার কোশ্চেনটা কিন্তু বেশ ভালো ছিল, ঠিক আছে, আর অনেকটা গ্যাপ বেরিয়ে গেছে, ঠিক আছে, সেইখানে একটা গ্যাপের মধ্যে অনেকের পড়াশোনার অনেক কিছুই দাঁড়িয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে একটুখানি এর মধ্যে একটু বাড়বে। কীরকমটা বাড়বে, ব্যাপক হারেও বাড়বে না, অনেক জায়গায় অনেক রকম তোমরা ভিডিও হয়তো দেখেছো, বাট সত্যি কথা বলতে অনেকটাও বাড়বে না, ঠিক আছে, যতটুকু আমি দেখলাম, যতটুকু আমি শুনলাম এবং আলোচনা করলাম, দেখলামও, যাই হোক। তো চলো তাহলে আমরা আলোচনা, দেখো 2024-এ যদি আমরা কাট অফ নিয়ে বলতে এক্সপেক্টেড কাট অফ যদি আমরা বলতে চাই, তাহলে দেখো যারা ইউআর আছে যদি ইউআরদের দিকে আমি আলোচনা করতে চাই, তাহলে বলা যেতে পারে যে তোমার যদি 118 +-4 থেকে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু মেন পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও। বারবার বলছি, তোমার যদি 118 +-4 নাম্বার থেকে থাকে, তাহলে অবশ্যই ভালো তোমার একটা চান্স আছে, তাহলে কিন্তু তুমি মেনের জন্য ভালোভাবে শুরু করে দাও পড়াশোনা, ঠিক আছে। এবার বলা যেতে পারে ওবিসিটা কেমন, দেখো ওবিসি এ বা ওবিসি বি যাই বলো না কেন, খুব একটা নাম্বারে ফারাক থাকে না, তবুও আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যাদের আছে এটা, তোমাদের যদি এরকম থাকে যে ওবিসি যাদের আমাদের এ আছে, তাদের নাম্বারটা যদি তোমাদের 114 ± যদি 4 থেকে যায়, তাহলে কিন্তু চান্স আছে, ভালো চান্স আছে, যে যাই বলুক না কেন, আমি বলছি আমার যত ধারণা হচ্ছে ভালো পরিমাণে একটা চান্স আছে। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো, ওবিসি বি আর জেনারেল তুমি একই রকম ধরতেই পারো, এটা যা তোমার কাছে এইরকমই নাম্বার থাকলে তুমি কিন্তু একটা ভালো চান্স আছে, ঠিক আছে। এরপর আসছে এসসিদের কাট অফ যদি আমরা বলে দিতে পারি যে যদি 110
110 প্লাস মাইনাস তোমাদের 4 থেকে যায়, প্লাস মাইনাস 4 থেকে যায়, তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা চান্স আছে। তো সেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে থাকলে অবশ্যই মেনের জন্য প্রিপারেশান নাও। আমার এটাই উদ্দেশ্য বলার, যে এইরকম নাম্বারে যদি তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা মেনের জন্য প্রিপারেশান নাও। কারণ অনেক বলতে পারে যে কোশ্চেন ইজি আছে, বাট পরীক্ষার হলেই যে কোশ্চেন অ্যাটেন্ড করা কী থেকে কী হয় সেটা পরবর্তীতে বোঝা যায়, ঠিক আছে? অতটা সহজ নয় সব কিছু, ঠিক আছে? দেখো এরপর আছে এসটিদের কীরকম হতে পারে, আমি এসটিদের বেশি বলবো না, আমি বলছি যে কি ধরে নাও যে 102 প্লাস মাইনাস যদি 4 থেকে যায়, ইভেন এরও কম হতে পারে এসটিদের জন্য, ঠিক আছে? বাট আমি একটা নাম্বার ধরছি যেটা হচ্ছে 102 প্লাস মাইনাস যদি তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণে চান্স আছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কীরকম কাট অফ। দেখো প্রথমত কথা হচ্ছে যে ভ্যাকেন্সি যা আছে, ফর্ম ফিল আপ যা হয়েছে, ঠিক আছে, তারপরে কতজনকে ডাকবে, সমস্ত কিছুর ওপরে ডিপেন্ড করে আজকে একটা বিশাল একটা বৃষ্টির একটা বিশাল একটা ব্যাপারও হয়েছিল, ঠিক আছে? তো এক্সাম সেন্টারের একটা ব্যাপার আছে। তো সেইখানটা দাঁড়িয়ে কিন্তু আমি যেটুকুটা কাট অফ করলাম, আশা করি এর ভিতরে কিন্তু তোমাদের কাট অফটা থাকবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে মেনের জন্য প্রিপারেশান নিতে শুরু করো। থ্যাংক ইউ।